بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে ছবি তোলা বা ভিডিও করা এগুলোর ব্যবসা করা যাবে কিনা। উত্তরে বলবো যে আমরা ইতোপূর্বে আপনাদেরকে বলেছিলাম নাপিত চুল কাটার যে ব্যবসা এটি করা যাবে কিনা। তখন বলেছিলাম যে যদি কোনো নাপিত কোনো হারাম কাজে সহযোগিতা না করেন, যেমন দাড়ি কাটা বা দাড়ি মুন্ডন করা, এই ধরনের কোনো হারাম কাজে যদি সহযোগিতা না করেন, বরং হালাল কাজে সহযোগিতা করেন বা সেটা নিয়ে তিনি কাজ করেন, সেক্ষেত্রে তার ব্যবসাটি হালাল। আহ, এখানেও কিন্তু আমরা তাই বলবো, এখানেও আপনাদেরকে আমরা তাই বলবো যে ব্যবসার ক্ষেত্রে আপনি হারাম কাজে কোনো হারামের সাথে জড়িত হচ্ছেন কিনা সেটার উপর নির্ভর করবে এই ব্যবসাটি। আপনি ভিডিওর কথা আসুন। ভিডিওর ক্ষেত্রে আপনি বললেন যে বিভিন্ন বিবাহের অনুষ্ঠানে যান, সেখানে যদি এমন হয় যে সেখানে মানে বেপর্দাশীল নারীদেরকে ভিডিও করা হয়, ছেলে মেয়ে একসাথে থাকে, ছেলে মেয়েদের একসাথে সংমিশ্রণ থাকে, সেখানে ভিডিও করা হয়, এই সমস্ত কাজে সহযোগিতা করা এটি মহা অন্যায়, মহা অন্যায়, এটা করা যাবে না। কিন্তু যদি আপনি কোনো ভালো অনুষ্ঠান ভিডিও করতেছেন, হয়তো কোনো জায়গায় কোরআন হাদিসের বক্তব্য হচ্ছে, সেই জায়গাটা ভিডিও আপনাকে নির্দেশ দেওয়া হলো বা আপনি সেখানে চুক্তিবদ্ধ হলেন, এটাতে কোনো সমস্যা নেই, এটাতে কোনো সমস্যা নেই। অথবা যে কোনো কিছু যদি সেখানে হয় যে হারামের কোনো সমস্যা নেই, সেখানে নিষিদ্ধ কোনো বিষয় নেই, বৈধ বিষয় হচ্ছে সেখানে, আপনি সেখানে যে ভিডিও করবেন, তাহলে এটা এটা কোনো সমস্যা না, কারণ ওই বিষয়টি খারাপ না। বা আপনি এখানে কোনো হারাম কাজে বা খারাপ কাজে সহযোগিতা করলেন না, কিন্তু যেখানে খারাপ হচ্ছে আবার সেখানে যে ভিডিও করা, সেটা তো আরও তাদেরকে সহযোগিতা করা হয়। সেজন্য এখানে মূল কায়দা যেটি, মূলনীতিটি মনে রাখবেন সেখানে, যে আপনি আপনার এখানে কোনো হারামের সাথে আপনি কোনো যুক্ত হচ্ছেন কিনা বা কোনো হারামে বা নিষিদ্ধ কাজে আপনি সহযোগিতা করছেন কিনা, এখানে এটি হলো মূল বিষয়। ছবির ক্ষেত্রেও একই কথা বলবো। ছবি কিন্তু আজকে ছবি তোলার বিষয়টা দেখুন, যে যে ছবি আপনার এখানে বিষয় আছে যে যেটা আমরা বাধ্য ছবি তুলতে, পাসপোর্টের জন্য হোক বা যে কোনো কিছুর জন্য হোক, সেটা তো লাগবেই। সেটা তো এটা তো ওলামা ইকরাম এটা বলেছেন, ঐক্যবদ্ধ হয়েছেন যে এটা বৈধ, এতে কোনো সমস্যা নেই। যদিও ক্যামেরা দিয়ে ছবি তোলার বিষয়ে মতভেদ রয়েছে ওলামা ইকরামের মধ্যে, যে যে ছবিটা তোলা হয় সে ছবিটা মানে নিষিদ্ধের যেটা হারাম মূর্তি, ছবি মূর্তি যেটা, সেটার মধ্যে পড়বে কিনা। তবুও আমরা যদি ধরেও নিই যে সেটা হারামের মধ্যেই, সেটা যদি আমরা মানে অগ্রাধিকার দিয়ে মতটিকে, তবুও ওনারা যেটা বলেছেন, যারা নিষেধ করেছেন, এই ধরনের ছবি তোলা যেটা প্রয়োজনীয় জরুরি, সেটাতে কোনো নিষিদ্ধ নয়। আর বিশেষ করে এমন কিছু ছবি আপনার উঠাতে হয়, যেমন কিছু কিছু সময় এটা ওয়াজিব হয়ে যায় বটে। যেমন হয়তো কোনো আপনার কোনো দুর্ঘটনা ঘটেছে, কোনো হত্যা বলেন বা অ্যাক্সিডেন্ট বা এমন কিছু ঘটেছে, সেখানে বিচারের তদন্তের জন্য আপনার সেখানে ছবি তোলা জরুরি হয়ে পড়ে। এক্ষেত্রে যদি সেটা জরুরি হয়ে পড়ে, আপনার ছবি তোলাটাও তাহলে জরুরি বা অপরিহার্য। তো এমনইভাবে কিছু কিছু সময় আপনার যদি ছবি তোলা হয়, তাহলে এখানে কোনো মানে যদি প্রয়োজন হয় তাহলে কোনো সমস্যা নেই। আর মোবাইলের যেটি ছবি তোলা বা কম্পিউটারে রাখা যেটি, সেটির ক্ষেত্রে তো ওলামা ইকরাম বলেছেন যে এটি নিষিদ্ধের মধ্যে নয়, এটি নিষিদ্ধের মধ্যে নয়। তবে এমন না যে আপনি মানে অশ্লীল ছবি রাখবেন, এটা না, কিন্তু এটা এটা বৈধ না, এটা বৈধ না। তবে আপনি স্বাভাবিক ছবি আপনি আপনার মোবাইলের মধ্যে যদি রাখেন বা কম্পিউটারে রাখেন, এতে কোনো সমস্যা নেই, এটা নিষিদ্ধের মধ্যে পড়বে না। তবে অপ্রয়োজনীয় ছবি তোলা এটাও কিন্তু খারাপ, এটাও কিন্তু খারাপ। আপনি হয়তো মোবাইলের মধ্যে রাখছেন, কিন্তু এমন কিছু দেখা যায় সমাজে আজকে, মানে কিছু কিছু জায়গায় যে যেখানে ইবাদতের স্থান বা যেখানে তার মানে মন মানসিকতা বা তার চিন্তাধারা বা তার ব্যস্ততা থাকা উচিত ছিল অন্য বিষয় নিয়ে, সেখানে থাকছেন উনি ক্যামেরা নিয়ে। এটা কিন্তু অত্যন্ত বাড়াবাড়ি একটা বিষয়। সুতরাং আপনি ছবি উঠাতে পারেন কোনো বিশেষ সাপেক্ষে, হয়তো কোথাও বক্তব্য হচ্ছে বা কোথাও কিছু হচ্ছে প্রয়োজনে, সেটা আপনি অন্যদের মধ্যে সেটা শেয়ার করার জন্য সেটা উঠালেন, সেটা আলাদা বিষয়। কিন্তু আপনি এটা নিয়েই ব্যস্ত থাকবেন, এক জায়গায় যাচ্ছেন হয়তো, সেখানে যে আপনি অনেকে মসজিদে যে দেখা যায়, এখানে হজ উমরায় যারা আসে তারা মানে ইবাদত গেল, আগে ছবি উঠাতে ব্যস্ত। আবার অনেকে ছবি উঠাচ্ছেন, একজনকে ক্যামেরা হাতে ধরাই দিচ্ছেন, উনি মোনাজাত করতেছেন, এই ছবি উঠাচ্ছেন। এগুলো কিন্তু
মোটেই ঠিক না। এগুলো থেকে বিরত থাকাটা আমাদের জন্য সকলের জন্য অপরিহার্য। মোদ্দা কথা, আপনার ব্যবসার ক্ষেত্রে আপনাকে একটা মূলনীতি দিয়ে দিলাম, সেটা হলো যে আপনি কোনো হারাম কাজে সহযোগিতা করছেন কিনা বা নিষিদ্ধ কাজে, এটা দেখতে হবে, এবং আপনার যে কাজটা সেটা কোনো হারাম সংশ্লিষ্ট কিনা। সেজন্য এটা থেকে যদি আপনি দূরে রাখতে পারেন, তাহলে এই ধরনের ভিডিও বা মানে ছবির যে ব্যবসা, এটি করতে কোনো বাধা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।